আলহামদুলিল্লাহ, আজকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ২ বিশ্বনাথ উসমানীনগর সংসদীয় আসনের প্রার্থিতা নিয়ে গুরুত্বপূর্ণ উভয় উপজেলার যৌথ বৈঠক শেষে আজকের বৈঠক নিয়ে ব্রিফিং করছেন উসমানীনগর উপজেলা জমিয়তের সম্মানিত সভাপতি হজরত মৌলানা শেখ আবু আহমদ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত আজকের এই যৌথ সভার সভাপতি, উপস্থিত জমিয়তুল উলামা ইসলাম উসমানীনগর বিশ্বনাথের কর্মীবৃন্দ, আজকে আমরা এই যৌথ সভা আসিল মতবিনিময় সভা আসিল যে উসমানীনগর এবং বিশ্বনাথের প্রার্থিতা আমরা এই মর্মে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে উসমানীনগর এবং বিশ্বনাথ থেকে আমরা 2 জন প্রার্থী সিলেক্ট করে কেন্দ্রে প্রেরণ করব। কেন্দ্র যাকে নির্ধারিত করে দিবে তাকেই আমরা, তার পক্ষেই আমরা সবাই একমতে কাজ করব। এই বিষয়ে আমাদের যে আজকের সভার সভাপতি, বিশ্বনাথ উপজেলার সহসভাপতি হযরত মৌলানা নুরুল ইসলাম সাহেব কথা রাখব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল লাযিস্তাফা আম্মা বাদ। আজকে বিশ্বনাথ এবং উসমানীনগর উপজেলার উভয় জমিয়তের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঠিক করার ব্যাপারে একটা মত বিনিময় সভা হয়েছিল। এই সভার মধ্যে সর্বসম্মতিক্রমে উভয় উপজেলা থেকে 2 জন প্রার্থীরে মনোনীত করা হয়েছে। একজন বিশ্বনাথ উপজেলা থেকে কেন্দ্রীয় জমিয়তের সম্মানিত সদস্য জনাব মৌলানা হাফিজ হুসাইন আহমদ সাহেবকে বিশ্বনাথ থেকে এই সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে ঠিক করা হয়েছে। অপরদিকে উসমানীনগর উপজেলা থেকে হজরত মৌলানা এখলাসুর রহমান সাহেবকে ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক মৌলানা এখলাসুর রহমানের নাম প্রস্তাব করা হয়েছে। এই উভয় উপজেলা থেকে এই 2 জনের নামের 2টা প্রস্তাব আইছে। আর এই সবার মধ্যে সর্বসম্মতিক্রমে এই 2টা প্রস্তাবরে আমরা গ্রহণ করিয়া আমাদের জমিয়তুল উলামা ইসলামের কেন্দ্রের কাছে আমরা পাঠাইমু। কেন্দ্রে এই 2 প্রার্থীটা কি যে প্রার্থীরে ঠিক করে দিবা, এই প্রার্থীরে নিয়ে আমরা আগামী নির্বাচন করার প্রতি আমরা উভয় উপজেলার জমিয়ত আমরা সব একমত হয়েছি। এটাই আজকের সবার আমাদের সিদ্ধান্ত। আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত বাস্তবায়নের আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।